আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেখো, এটা দেখতে পাচ্ছ? এটা নারকেল তেল। এই নারকেল তেল নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ মুসলিম সন্ত্রাস, নবী সাল্লাল্লাহু নাকি অনেক রকম, মানে বলতেও নিজের মুখে খারাপ লাগছে। মুসলিমরা চোর ডাকাত সবকিছু হয়। আজকে এই নারকেল তেলটা, এরকম জীবনে অনেক ঘটনা আছে আমার। আমি এই নারকেল তেলটা ভালো করে দেখো, এটা নারকেল তেল। এর দাম হচ্ছে কত? ওই 150-200 টাকা হবে, আমি খেয়াল করিনি কত টাকা একটা হবে। হঠাৎ আমরা ট্রেন্ডস থেকে মার্কেটিং করতে গেলাম বা বাড়ির বাজার করতে গিয়েছিলাম। তো সেখান থেকে দেখলাম বাড়িতে এসে যে একটা নারকোল তেল বা কোকোনাট অয়েল দেখছি এক্সট্রা রয়ে গেছে, কোনো চালান নেই। ব্যাপারটা কি হলো? দেখলাম এর তো কোনো চালান নেই, তাহলে আমাদের তো কোনো অর্ডার ছিল না, আমরা নিইনি, তাহলে কারো না কারো ভুল করে ঢুকিয়ে দিয়েছে। তো এটা আমি আমার সততা দেখানোর জন্য বা আমি আমার নিজের নাম করার জন্য, এরকম অনেক নজির আছে আমার জীবনে। কারণ আল্লাহ বলে কাউকে সাহায্য করে সততা করে আমি দেখি, সেটা কাউকে দেখিও না। কিন্তু এইটা দেখানোর সব থেকে বড় উদ্দেশ্য, ভালো করে দেখো, কোকোনাট অয়েল কিন্তু সব থেকে বড় উদ্দেশ্য। আমি এটা ফেরত দিতে গেলে হয়তো আমার বাইকের 100 থেকে 150 টাকা তেল অটোমেটিক পুড়বে। তারপরেও আমি আল্লাহ খুশি করার জন্য এবং আল্লাহর বিধান, কারণ ভবিষ্যতে এইটার জন্য হয়তো আমাকে জাহান্নাম যেতে হতে পারে, এটুকু ভয় আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আদেশ, আল্লাহর নির্দেশ আছে যে সততার সঙ্গে তোমরা জীবন যাপন করো। আমরা যদি এই 100 টাকা 150 টাকার নারকেল বোতল কে মেনে আমরা রিটার্ন বা ফেরত দিতে যাই একজন মুসলিম হিসাবে, তারা সঠিক মুসলিমটা মানতে পারিনি আমি। তাহলে তোমার কি মনে হয় আমাদের মতো ছেলে দেশদ্রোহী, আমাদের মতো মুসলিম সন্ত্রাস, আমাদের মতো মুসলিম দেশের কলঙ্ক, আমাদের মতো মুসলিম নাকি মাদ্রাসায় পড়ে খারাপ হয়? আমি কিন্তু মাদ্রাসার শিক্ষা নিইনি। মাদ্রাসায় শিক্ষা নিলে হাজারো নারকেল গোডাউন ফেরত দিয়ে আসতাম, জাস্ট এটা ফেরত দিতে যাচ্ছি। এটা যদি আজকে এটা না হয়ে 50 লক্ষ টাকা সোনাও হতো ইনজামদের কাছে, সেটাই হয়ে দাঁড়াতো। আজ 100 টাকা বলে ফেরত নয়। কারণ আমি যদি এতটা মানি, মাদ্রাসার ছাত্র না হয়, তাহলে মাদ্রাসার ছাত্র কতটুকু মেনে চলবে সেটা আমি অনুভব করি একজন মুসলিম হয়ে, আর মানুষও অনুভব করি। যাই হোক, আমি ভিডিওটা দিতে চাইনি, কারণ হয়তো বলবে ফেমাস হওয়ার জন্য দিয়েছি। উপরওয়ালাকে সাক্ষী করে বলছি, জাস্ট এই ভিডিওটা দিলাম মুসলিমদের চাপিয়ে দেওয়ার যে বদনামটা, সেটা থেকে তোমরা নিজেদেরকে এড়িয়ে যাওয়া, এড়িয়ে নাও। কারণ মুসলিম যে মাদ্রাসায় পড়ে ছাত্রটা সঠিক নিয়ম মেনে চলে, সে কখনো সন্ত্রাস হয় না, সে কখনো চোর হয় না, সে কখনো ডাকাত হয় না, তার মা বাবা কোনো বৃদ্ধাশ্রমে রাখে না। ছোট্ট প্রমাণ দিয়ে আমি শুরু করলাম, অনেক ভিডিও ইনশাল্লাহ আমি দেবো সমাজটাকে জানানোর জন্য যে মুসলিমরা কখনো সন্ত্রাস বা মুসলিমরা কখনো দেশদ্রোহী, মাদ্রাসায় পড়ে কখনো কুলঙ্গার যারা বলে, তারা কখনো চোর বা ডাকাত হয় না। এটার জন্য সবাইকে ভালোবাসা রইলো। ভিডিওটা শেয়ার করার জন্য আমি বলবো, জাস্ট বদনামটা যেন না হয় মুসলিম ধর্মের।